আজকে আমার হাজব্যান্ড ভিক্টোরিয়া বাজার থেকে কী কী নিয়ে আসছে সেটা দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি টাটকা কমলা। আব্বু, ইতালিয়ান ভাষায় কমলাকে কি বলে? আরাঞ্জা। আরাঞ্জা। আমি ভাষা বুঝি না, কারণ ও তো স্কুলে পড়ে, ওই বাচ্চাদের সাথে থাকতে থাকতে আবার মাইস্ত্রা ওরাও পড়ায় সব ঠিক মতো, এর জন্য ও ভাষা একটু একটু বুঝতে পারে। কি সুন্দর দেখুন, টাটকা টাটকা মালটা, সরি কমলা। আর এটা হচ্ছে কলা। আব্বু, ইতালিয়ান ভাষায় কলাকে কি বলে? বানানা। বানানা। চিকেন বানানা। চিকেন বানানা। চিকেন তো মুরগি। না, আর চিকেন তো মুরগির মাংস না। আর এগুলো হচ্ছে কাকি। আবার অনেক জায়গা নাকি পার্সিমন বলে, আমি সঠিক জানি না, কিন্তু ইতালিয়ান ভাষায় সবাই এটাকে কাকি বলে। কাকি নামেই সবাই চেনে। এটা হচ্ছে কাকি ফল। আর এটা হচ্ছে অনেকে আনার বলে থাকেন, ডালিম বলে থাকেন, যেটাই বলেন আর কি। এটা হচ্ছে হাতে দেখা যাচ্ছে যে এটা ছোট, আসলে ছোট না, এটা অনেক বড় একটা ডালিম। নাও ধরো। আচ্ছা যাও খাও। আর এগুলো হচ্ছে কাঁচা মরিচ। যাক, ভেজা না, ভেজা হলে একটু সমস্যা কি, খুব তাড়াতাড়ি পচে যায় না, শুকনো আছে মরিচটা। আর এখানে হচ্ছে আমার বাচ্চার জুতা। ও তো স্কুলে সারাক্ষণ থাকে, যেমন সকাল 8টার দিকে যায় আর বিকাল 4:30টার দিকে আসে। এর জন্য ওর জুতাটা একটু বেশি লাগে, 3-4 জোড়া ওর জুতা। আর দেখেন, আমার বাচ্চা এটাকে ছুরি বানাইছে, ইউটিউবে চার্জ দিয়ে ছুরি কিভাবে বানায় সেটা শিখে বারবার আমাকে বলতেছে, আম্মু ভিডিওর মধ্যে দেখাও না আমার ছুরি, দেখাও না। এর জন্য ওর অনুরোধে আমি ছুরিটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরো আব্বু। আর এই কমলাগুলো আমি ঝুড়িতে রেখে দেব, কারণ যখন এই প্যাকেটে থাকে, পলিথিনে থাকে, তখন কিন্তু ফলটা মানে খেতে মনে থাকে না, তখন পচে যায়। আর এর জন্য আমি ঝুড়িতে রেখে দিই, টেবিলের উপরে সবসময়।